তাকে বলা হয় ফুটবলের দুঃখী রাজপুত্র, যে রাজপুত্রের শেষমেশ আর রাজা হয়ে ওঠা হয়নি। নামটা তার নেইমার জুনিয়র। মেসি রোনালদো নামের দুই ফুটবল রাজার রাজত্বে ভাগ বসার মতো সব যোগ্যতাই তার ছিল, শুধু ছিল না রাজা হওয়ার রাজকপাল। এ কারণে হয়তো ফুটবল বিধাতার চোট নামক এক নিষ্ঠুর কৌতুকে বারবার সর্বস্বান্ত হয়েছেন তিনি। আর তারও খেসারত দিতে হয়েছে ব্রাজিল জাতীয় দল, কারণ নেইমারই তো গোলও নেই। নেইমারের মতো পলিফিক এক গোল স্কোয়ার ব্রাজিল আজও খুঁজে পায়নি। তাই আক্ষেপটাও যেন শেষ হবার নয়। নিন্দুকের চোখে ব্রাজিলের দুঃখ নাকি তাদের মিডফিল্ড, কারণ কার্যকর সেলসাউদের কোনো মিডফিল্ডই নেই। উইঙ্গারের মধ্যে চলাচলি হওয়া, বল হারিয়ে যাওয়া, এটা কিং থার্ডে গোল স্কোয়ার তবে তৈরি হবে কোত্থেকে? গোল হজম তো আছেই। যোগ বনিতর জায়গায় গেলে বিশ্ব দাপানো সেলসাওরা এখন বড্ড ছন্ন ছাড়া। ব্রাজিলের খেলায় 90 মিনিট মনোযোগ রাখাই তো মুশকিল। নেই সে আগের শিল্পী ছোঁয়া, আর গোল করা সে তো দূর আকাশের তারা। ইকুয়েডের সাথে কোনো ক্রমে একটা গোল করে 3 পয়েন্ট পেলেও কোচ দরিবল জুনিয়র তার নিজের পরিকল্পনা নিজেই কতটুকু বোঝে কে জানে। অবস্থা যখন এই, তখন নেইমারের অভাবটা আরো পোহাচ্ছে তারা। সাউদের 11 মাস জাতীয় দলে না খেলেও যে 2026 বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সেরা তারকা তিনি। এখনো অবধি গোল করেছেন দুটি আর্টিস্ট, 3টে। তার ধারের কাছেও নেই হালের ভিনি রদ্রিগোরা। 2014 থেকে সব বিশ্বকাপে ব্রাজিলের চোখের মণি ছিলেন নেইমার। 2014-তে সব সেলসাউদের নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। তারপর সে মারাত্মক কোমরের ইনজুরি আর সেমিফাইনালে জার্মান দুঃস্বপ্ন সেলসাউদের পরের গল্পে কেবল হতাশা। মেসি রোনালদোর ভক্ত হওয়া ইদানিং যতটা সহজ, সেখানে ফুটবলের দুঃখী রাজপুত্র নেইমারের ভক্ত হওয়া ঠিক ততটাই কঠিন। ইনজুরি মুক্ত নেইমার হয়তো ফুটবলে ভিন্ন কোনো রূপকথা লিখতেন, সাথে হয়তো রাজত্ব করত ব্রাজিলও। কিন্তু বাস্তবতা বলছে, না আছে ব্রাজিল, আর না আছে সেই নেইমার, আর না আছে সেই রাজত্ব।